আসসালামু আলাইকুম। দেখুন, আমাদের দেশের জন্য যারা কাজ করছেন, দেশের মানুষের জন্য, তাদের উপর কারো কোনো গুরুত্ব নেই, ভ্রুক্ষেপ নেই। পথে ঘাটে পুলিশ নিরলস কাজ করে যাচ্ছেন মানুষের জন্য, যানজট নিরসনের জন্য। সীমান্তে বিজিবি, বর্ডার গার্ড, সেনাবাহিনী মানুষের জন্য, দেশের জন্য, দেশ রক্ষার জন্য কাজ করে যাচ্ছেন। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা, কলেজে প্রভাষকরা, তাদের বেতন কিন্তু অনেক কম। আর যারা বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে আছেন, ইউএনও থেকে শুরু করে ডিআইজি, সচিবালয়ের সচিব, মন্ত্রীরা অনেক টাকা ইনকাম করে, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে নিয়ে গেছে। এদিকে সংসার চালাতে পারে না যারা দেশের জন্য কাজ করছেন, দেশের মানুষের জন্য কাজ করতেছেন। ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াইতে পারে না সেনাবাহিনী, পুলিশ, বিজিপি, বর্ডার গার্ড। এদের বাচ্চা কাচ্চাদের এরা ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াইতে পারে না, ভালো একটা বাসায় থাকতে পারে না ভাড়া নিয়ে। অনেকের বাসা বাড়ি নেই। সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, সচিব যারা আছেন বসে, তারা তো অনেক পয়সার মালিক। এসি গাড়িতে ঘুরে, এসিতে বসে থাকে। তাদের দিকে চোখ পড়ে না, তাদের দিকে চোখ পড়ে না। এগুলারে পিটাইতে পিটাইতে দেশ থেকে বিদায় করতে হবে, এগুলারে পিটাইতে পিটাইতে দেশ থেকে বিদায় করতে হবে। যারা নিম্ন শ্রেণীর কর্মকর্তাদের খোঁজ রাখে না, খোঁজ নেয় না, কী করা উচিত মাথায় কাজ করে না। শিক্ষা প্রতিষ্ঠানে জাতিকে শুদ্ধভাবে শক্তিশালী মজবুত জাতি গঠন করতেছে শিক্ষকরা, ঠিকমতো বেতন পায় না। 18,000 20,000 টাকা। আমার মতে সরকারি নিম্ন শ্রেণীর কর্মকর্তারা, কর্মচারীরা 30-এর নিচে কোনো বেতন নয়। চোরেরা 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 7 লাখ টাকা করে বেতন নেবে, বিদেশে বাড়ি বাড়ি কিনবে। আর যারা দেশকে রক্ষা করতেছে, দেশের সেবা করতেছে, তারা ফকিরের মতো চলবে। কি করা উচিত আসলে আমার মাথায় কাজ করে না। আমি তো অত বেশি কিছু জ্ঞানী না, মাত্র ইন্টার পাস, কোনো মতে পাস করছি ভাই। আমার জন্য দোয়া করবেন, আর সবাই আমার কথাগুলো গুরুত্বপূর্ণ করে